খাঁচার ভিতর অচিন পাখি কেমনে হাসে যা। গানটা আসলেই অনেক ভালো হয়েছে। এখন মিউজিক ভিডিও না করলে তো গানই চলে না। এখন কিন্তু আপনার প্রত্যেকটা গানে লিপসিং করতেই হবে। আমি তো একবারও বলিনি যে আমি লোকসঙ্গীত পছন্দ করি। সাইজির গান আমার অনেক পছন্দ। আমি জন্মের পর থেকে সাইজির গান শুনে শুনে বড় হয়েছি। মাঝে মাঝে মন খারাপ হলে এই টাইপের কমেন্টস শুনলে মন ভালো হয়ে যায়। আমি স্যাড গানটা আমার কণ্ঠে হয়তো বা ভালো শোনাই। আমার কিন্তু নিজস্ব চয়েস নাই যে আমি বাউল গানই গাইব। তারে ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায় কেমনে আসে যা। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে হাসে যা। তারে ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায় কেমনে হাসে যা। বর্তমান ব্যস্ততা রেকর্ডিং প্লাস এখন তো আমাদের সিজন না, শো হচ্ছে একদম অল্প বিস্তর। আর পাশাপাশি এখন আমি কালকে দেশের বাইরে যাব, সো ওইটার জন্য একটু প্রিপারেশন নিয়ে ব্যস্ত ছিলাম। বাংলাদেশের যে বাউল উৎসবটা হয় ওইটাই লন্ডনে হচ্ছে, সো ওখানে মেন আর্টিস্ট হিসাবে আমি পারফর্ম করছি। গান তো আসলে অনেক হচ্ছে, আমরা প্রতিনিয়তই কাজ করছি। তার মধ্যে এটা হয়তোবা বললে একটু বাড়িয়ে বলবেন, হয়তোবা বলছি, গানটা আসলেই অনেক ভালো হয়েছে। গানটা যদি দর্শক শোনে তাহলে বুঝবে। আমি প্রথমত গতকালকেও এই গানটি একবার শুনেছি এবং ওই সময় আমি কিন্তু ভয়েস দেওয়ার জন্য আমি রেডি ছিলাম না আর কি। তো এখন যেটা করছি, আমি আবার দ্বিতীয় টাইম এসে ভয়েস দিচ্ছি। এটার রিজনটাই হচ্ছে গানটা যেন আমার ভালো হয়। আমাদের প্রত্যেকটা মানুষ, সুমনদা এবং আমাদের আশিক ভাই, তার নামের ইয়াতেই আছে আশিক বন্ধু। তো যাই হোক, আশিক বন্ধু। তো আমরা সবাই মিলে আসলে একটু ট্রাই করছি একটা ভালো গান যদি আসে, এটা আমার জন্যও ভালো, যারা লিখেছেন সুর করছেন তাদের জন্য বেটার। এখন মিউজিক ভিডিও না করলে তো গানই চলে না। স্ক্রিনে বলতে ওই যে জাস্ট অডিওর জন্য যে ভিডিও স্টুডিওতেই হয়। করোনা থেকে যে শুরু হয়েছে, এর আগে ছিল যে আর্টিস্ট নিজে সলো পারফরমেন্স করবে। তো ওইটার পরে এখন যে ইউটিউবে যে কন্টেন্ট তৈরি করা হয়েছে, অন্যান্য সকল কোম্পানিজগুলো যেভাবে কাজ করছে, সেই হিসাবে প্রত্যেকটা গানে লিপসিং করা লাগে। এটা ম্যান্ডেটরি হয়ে গেছে, আগে ছিল না। আগে আপনার ইচ্ছা করে আপনার শখ অনুযায়ী একটা গান আপনি লিপসিং করলেন অ্যাজ এ মডেল, কিন্তু এখন কিন্তু সেই অপশন নেই। এখন কিন্তু আপনার প্রত্যেকটা গানে লিপসিং করতেই হবে। আমি তো একবারও বলিনি যে আমি লোকসঙ্গীত পছন্দ করি। সাইজির গান আমার অনেক পছন্দ, যেহেতু আমার জন্মভূমি কুষ্টিয়াতে। তো আমার বেড়ে ওঠাটা কুষ্টিয়াতে। আমি জন্মের পর থেকে সাইজির গান শুনে শুনে বড় হয়েছি। তো ওইটার যে ভালোবাসাটা, যেমন মনে করেন যে ছোটোবেলার যে বিষয়গুলো, ওটা কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে খুবই আদরের একটা বিষয়। তো আমি সাইজির গান পছন্দ করি। তো গান তো আমি সব রকমের গেয়েছি। আমি রঙ্গিলা বারোয়ও গিয়েছি, তারপরে এই সুন্দর সোনালি গানটা যে করেছি সেলন মিউজিকে, ওখানেও কিন্তু অনেক মনে করেন গান অনেক ভালো কমেন্টস পেয়েছে। আমার মাঝে মাঝে মন খারাপ হলে এই টাইপের কমেন্টস শুনলে মন ভালো হয়ে যায়। এইরকম কমেন্টস আছে ওখানে। দর্শক হয়তো বা, এটা আমার নিজের মতামত, দর্শক হয়তো বা স্যাড গানে আমাকে পছন্দ করে, বা হয়তো বা আমি স্যাড গানটা আমার কণ্ঠে হয়তো বা ভালো শোনাই। বাট আমার কিন্তু নিজস্ব চয়েস নাই যে আমি বাউল গানই গাইব। আমি সব রকমের গান গাইতে পছন্দ করি। সবথেকে বড় কথা, একটা আর্টিস্ট তো আসলে স্টেজে আমি আসলে স্টেজ পারফর্মার, আমি স্টেজ পারফর্ম করতে পছন্দ করি।